সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, দেখেন তো দেখি বন্ধুরে, এক ফোঁটা চোখের পানি হাকিকতান ফালাইতে পারেন কিনা? সাহাবী আমার বন্ধুগণ যুদ্ধের ময়দানে চলে গেছে নবীর প্রেমে, কাফেরদেরকে দুনিয়া থেকে বিদায় করে জাহান্নামে পাঠায় দিল। কাফের বেঈমানেরা সাহাবী হানজালার উপরে আক্রমণ করল, সাহাবী হানজালা শহীদ হয়ে গেলেন। আমার বন্ধুরে যুদ্ধ যখন শেষ হয়ে গেল, নবীজি ডেকে ডেকে বলতেছেন ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহর আইন জমিনে বাস্তবায়ন করার জন্য আমি নবীজির আদর্শে আদর্শবান হওয়ার জন্য জীবন দিয়া শহীদ হয়ে গেল। আমি রাসূল বলে দিলাম এদেরকে বিনা গোসলে কবর দিয়ে দাও। এই শহীদ সাহাবীদেরকে গোসল করানো লাগবে না, বিনা গোসলে তাদের কবর দিয়ে দাও। আর নবীজির ঘোষণা মোতাবেক সব সাহাবীদেরকে যখন বিনা গোসলে কবর দেওয়া হইতেছে, আমার ভাইরা প্রিপারেশন নিচ্ছেন সাহাবে কেরামের জামাত শহীদ সাহাবীদের লাশ কবরে দিবে বিনা গোসলে। হঠাৎ করে দূর থেকে একজন মহিলা আউলাকে সে পাগুলি নিবে, সে কান্দার ডাক দিয়ে নবীজি গো, সব সাহাবীদেরকে বিনা গোসলে কবর দেন, আমার স্বামীরে বিনা গোসলে কবর দেন না। আমার নবী ডাক দিয়ে বলতেছেন কে তোমার স্বামী, কেন আমি বিনা গোসলে কবর দেব না? ডাক দিয়ে বলে হুজুর আমার স্বামীর নাম হানজালা, ফরজ গোসল করার জন্য পানির কাছে গেছে। কে জানি বলছে আপনি নবী নাকি দুনিয়ায় নাই। আমার স্বামী গোসলের কথা বুইলা যাইয়া আপনার প্রেমে পড়িয়ে জীবন দিয়ে শহীদ হয়ে গেছে। আমার স্বামী না পাক, আমার স্বামীরে বিনা গোসলে কবর দিয়েন না গো নবীজি। আমার নবীজি সাহাবীদেরকে বললেন সাহাবীরা রে, সেই সে কঠিন বর্বরতার যুগে মোদের আল্লাহর আশীর্বাদ ধরণী মাঝে পাঠিয়ে দিলেন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। आके आमद नौ फलक में राजे ओ अम्बिया ओ औलिया ओ मुहताज ओ आके आमद नौ फलक में राजे ओ अम्बिया ओ औलिया मुहताज ओ शदु अजोदश रहमतुल लिल आलमीन मस्जिद यो शुद हमारो ये ज़मीन शद हज़ारा रहमते जा आफरी बर्वये बर आल पाके ताहिरी कुल मखलूकत गए निशिदिन আল্লাহ নামের গান, তোমার নামের এতই মধু ও গো মেহেরবান। কে বহালো দক্ষিণ, কে বহালো দিবস রাতে, দক্ষিণ হিমেল বায়ু কোথা থেকে পেলি রে তুই মানুষ, তোর জীবনের আয়ু মাঠের পরে কে বিছালো সবুজ শ্যামল ছবি, সকাল বেলায় কে উঠায় রে আবির রঙ্গারবি, কার উসিলায় ফুল বাগানে ফুটলো রং বেরঙের ফুল। সে যে ধরায় অন্য কেহ নয় যে মানব, নামটি মুহাম্মদ রাসূল। লা ইলাহা
আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। ভাই সকল, মহাব্বত করে আল্লাহর ঘরে আমরা ঢুকেছি জুমার নামাজকে উদ্দেশ্য করে। এজন্য আল্লাহ পাকের তৌহিদের পক্ষের আওয়াজ, তৌহিদের বাণী, লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজের সাথে কারো কোনো দুশ্মনী আছে? তো মহাব্বত করে জবান খুলে জিকির করেন লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জবান খোলেন, সবাই জবান খোলেন লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাইজান বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। বলুন বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো আল্লাহ, পুরাও মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর মহাব্বতে, নবীর প্রেম অন্তরে নিয়ে আরবি কবিতা পাঠ করি, সবাই পড়ি। বালাগাল উলা বিকামালিহি, কাশাফাদ দুজা বিজামালিহি, হাসনাত জামিউ খিসালিহি, সাল্লু আলাইহি ওয়ালিহি। মোহাব্বতে পড়েন বালাগাল উলা বিকামালিহি, কাশাফাদ দুজা বিজামালিহি, হাসনাত জামিউ খিসালিহি, সাল্লু আলাইহি। পশু পক্ষী ডেকে বলি, আজ আমাদের খুশির দিন। ধরণী মাঝে তশরীফ এনেছেন, রহমাতুল লিল আলামিন। বালাগাল উলা বিকামালিহি, কাশাফাদ দুজা বিজামালিহি, হাসনাত জামিউ খিসালিহি, সাল্লু আলাইহি। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। পবিত্র জুমার নামাজকে উদ্দেশ্য করে রংপুর বিভাগের, রংপুর জেলার উত্তরাঞ্চলের ঐতিহ্যবাহী এলাকা, প্রসিদ্ধ একটি বাজার, পাগলা পীর বাজার
এই অত্র কেন্দ্রীয় মসজিদের কর্তৃপক্ষদের আয়োজনে আয়োজিত কাকতালীয়ভাবে বরকতান যে আল্লাহ আমাদেরকে কাছে দূরের ওলামাদের নেক সহবতে নেক কাজে বসার তৌফিক যে আল্লাহ দান করলেন, ভালো কাজ করার তৌফিক যে আল্লাহ দান করলেন, সেই মহান মালিকের দরবারে কালিমাতু শুকুর আদায় করি, গোলামের পরিচয় দিয়ে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। প্রিয় রংপুরবাসী, আমি আপনাদের কাছে জানতে চাই, এই পাগলাপীর এলাকার বসবাসরত ব্যবসার কাজে অবস্থানরত আমার প্রিয় বাবারা, ভাইরা, আপনারা সবাই কেমন আছেন? আমি আপনাদের দোয়ার বরকতে, আল্লাহ ওয়ালাদের দোয়ার বরকতে, আল্লাহর দয়ার মেহেরবানিতে এই পর্যন্ত ভালো আছি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনাদের একটি কথা সবসময় মাথা রাখা দরকার, মাঠ ময়দানের তাফসীর মাহফিল, ওয়াজ মাহফিল, ইসলামী জলসা, ইসলামী মহাসম্মেলন, এই সমস্ত ধর্মীয় সবার যে আয়োজন করা হয় মাঠ ময়দানে, ওই স্টেজের আলোচনার দেমা এবং বক্তার বক্তৃতার যে ফিলিংস এবং শ্রোতাদের যে লম্পঝম্প মাঠ ময়দানে থাকে, ওইটা কিন্তু মসজিদে ইচ্ছা করলেও করা যাবে না। কারণ মাঠ ময়দানে অনেক সময় বক্তব্য দিতে গেলে কিছু টপিকস আনতে হয়। উদাহরণস্বরূপ মেসাল দিতে গেলে অনেক কাল্পনিক কথা, কবিতা পাঠ করতে হয়, হাসি কান্না মিশ্রিত বক্তব্য থাকে। কিন্তু মসজিদের ভিতরে এটা সম্পূর্ণ নিষেধ। মসজিদের ভিতরে যখন আলোচনা হবে তখন সর্বপ্রথম আমাদের খেয়াল রাখতে হবে আল্লাহর ঘরের সাথে যেন কোনো ধরনের কোনো বেয়াদবি না হয়। হাসি ঠাট্টা, চিল্লা হাল্লা, গল্পগুজব এগুলো যেন না হয়। এজন্য যতক্ষণ আলোচনা হয় খুব খেয়াল করে কথাগুলি শুনতে হবে। যারা এখনো নিজেদের কর্ম ব্যস্ততায় বিধিব্যস্ত রয়ে গেছেন, আপনারা অনুগ্রহপূর্বক আজকের এই জুমার সময়টাকে, জুমাতুল ওয়াক্তকে আপনারা গুরুত্ব দিন। কারণ কার কথার দ্বারা কে কখন হেদায়েত প্রাপ্ত হবে এটা একমাত্র আল্লাহ পাকই ভালো জানেন। কথা বলেন ঠিক কিনা? তো আমি পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাইয়িনা থেকে এক আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি, যে আয়াতে কারিমার মাধ্যমে, অংশটুকুর মাধ্যমে আল্লাহ পাক গোটা বিশ্বের সমস্ত বান্দাদেরকে, মানুষদেরকে দুটি কাজ করার নির্দেশ দিলেন। আপনারা বলেন কয়টা কাজ? আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন?
ভাষা বোঝা যায়? আমি আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি। মাঠ ময়দানের আওয়াজ, লম্পঝম্প স্টাইল, এটা কিন্তু মসজিদে পাবেন না। আর এটা ইচ্ছা করলেও আমি দিতে পারবো না, কারণ এখানে আমি খুব জমায়ে গেলাম, মুসল্লি আমাকে খুব বাহবা দিল, হুজুর কোনা মাঠও তো জিঙ্কা কয়, মসজিদের ভিতরে উঙ্কায় কছে, কিন্তু আল্লাহর কাছে আমার জবাব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা সর্বোপরি কাকে ভয় করি? আবার বলেন, আর একবার বলেন, কাকে? আল্লাহকে ভয় করি। এজন্য আল্লাহর ভয় নিয়ে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কথাগুলি শোনা চাই। তো যতক্ষণ আলোচনা চলবে ইনশাআল্লাহ মনোযোগ সহকারে শুনবেন তো? বলেন শুনবেন তো? আর কোরআনুল কারীমের কথা, কোরআনুল কারীমের আয়াত আলোচনা যদি কেউ মনোযোগ সহকারে শোনে, তাহলে আল্লাহ পাক তার পক্ষ থেকে ওই বান্দাবান্দীদের জন্য দুটি পুরস্কার দান করেন। নাম্বার 1, আল্লাহ তাআলা তাকে জান্নাতে যাওয়ার সোজা রাস্তা দেখায় দেন। নাম্বার 2, দুনিয়া আখিরাতে এই লোকগুলি, এই নর নারীগুলি বুদ্ধিমান হিসেবে পরিচিতি লাভ করবে। সুবহানাল্লাহ বলেন। এ কথা কার? আর একবার বলেন, الذين يستمعون القول فيتبعون أحسنه أولئك الذين هداهم الله। আপনারা কি ঘুমিয়ে গেছেন? ঘুমে ধরছে? মসজিদের ভিতর ঢুকলে ঘুম ধরে, এটা স্বাভাবিক, কারণ মসজিদ হলো গ্যাদারিং মুক্ত এলাকা। মসজিদের ভিতরে কোনো দেওয়ানি চলে না, কোনো মাতব্বরি চলে না। মসজিদের ভিতরে কোনো মাদক কারবারি চলে না, কারণ মসজিদে ঢোকার সময় বান্দা ঢোকে বান্দা হয়ে। মসজিদের ভিতরে বান্দা ঢোকেই মাথা নত করে গোলাম হয়ে। কার গোলাম হয়ে? আওয়াজ জোরে দিতে হবে, বলেন কার গোলাম হয়ে? আল্লাহর গোলাম হয়ে বান্দা মসজিদের ভিতরে প্রবেশ করে। কিন্তু বিগত সময় দেখা গেছে মসজিদের ভিতরেও, আমরা মসজিদের বাইরেও, মানে আপনাদের রংপুরি ভাষা বলে মাতব্বরি করছে। মসজিদের ভিতর আসিয়ে বলছে, হুজুর কথাবার্তা হিসাব করি কবে? কথা কয় না, জোরে বলেন। আপনাদের এলাকার কথা বলতেছি না, আমরা বাংলাদেশে বিভিন্ন জায়গায় এরকম দেখছি। আমরা এরকম নির্যাতিত, নিপীড়িত, অবহেলিত এবং আমরা অপমানিত হয়েছি। কথা বলেন ঠিক কিনা? মনে রাখতে হবে, বাদশার বাদশাহ একজন, তিনি হলেন আল্লাহ। রাজাধিরাজ তিনি কে? বলেন তিনি কে? আল্লাহ। আজকে গোটা পৃথিবীতে রাজত্ব করতে চায় কখনো আমেরিকা, কখনো রাশিয়া, কখনো আপনার ভারত, চীন, জাপান, কোরিয়া ইত্যাদি। কিন্তু আমাদের মনে রাখতে হবে আমার বন্ধুগণ, এই সব কিছুর মালিক হলেন একমাত্র আল্লাহ। আসেন খতিব সাহেব আসেন। আচ্ছা ঠিক আছে, আপনি খতিব সাহেব আসছে, কারণ বাড়ির লোক বাড়িতে না থাকলে মুই কার বাড়িতে আনুবাহে মুখ কাহাও পচইছে না। কথা কয় না? রাগ করতেছেন নাকি? হ্যাঁ, আজকে নামাজটা যদি উক্ত থাকতে আধা ঘন্টা সময়, একটু সময় লাগে, একটু দেওয়া যাবে না? কথা বলা যাবে না ইনশাল্লাহ? যাবে না ইনশাল্লাহ? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। এটা একটু হাতে রাখেন। মহতারাম হাজিরিন, আপনারা এদিক সেদিক তাকাবেন না, আমার দিক তাকান। আর আমার দিক তাকাইলে ঠকবেন না। আল্লাহ প্রতিটা বৎসর
আল্লাহ তাআলা তার দয়ার মেহেরবানি দ্বারা প্রতি বৎসর গোটা রমজান মাস সহকারে অতিরিক্ত আরো 10 দিন 40 দিন আমাকে সোনার মদিনায় রাখেন। এবারও আমি মদিনাতে ছিলাম রমজান মাসে, ঈদ করে তারপরে সে দেশের প্রবাসীদের সাথে কথা বলে তারপর আমি দেশে আসছি। দেশে এসে 2-1 দিনও আমি সময় পাইনি, একটা দিন সময় পাইছি। এরপরে চলছে তো চলছে, গাড়ি চালাও গাড়ি, নাম আমার শরীয়তপুরি, কথা কয় না। এই দিনে মাহফিল হয়, কিন্তু এই যে এখানে আজকে গতকালকে আমার মাহফিল ছিল সৈয়দপুর বাস টার্মিনাল সংলগ্ন নিয়ামতপুর জুম্মাপাড়া। রাত্রে আমি এবং আপনাদের খতিব সাহেব 3:30 পর্যন্ত, ধরতে গেলে 4:10 আমরা সৈয়দপুর বাস টার্মিনাল, আমাকে আপনাদের খতিব সাহেব বিদায় দিছে। আর উনি ওয়াজ করে, ওনার কালকে জুমার নামাজ, উনি এগুলা ভুলি দেয়। উনি নিজেও কাল আমার ওয়াজ পাগলা হয়ে শুনছে। উঠছি মনে করেন 11:30টায়, নামতে হইছে আমাকে 3:05 মনে করেন কত লম্বা ওয়াজ হয়েছে। রাগ করতেছেন নাকি আপনারা? ওখানে এরপরে আমি তো একটা মানুষ, কসম আল্লাহর একটুও ঘুমাই নেই, তন্দ্রাচ্ছন্ন আসে নাই। চেহারার মধ্যে কোনো ক্লান্তির ছাপ আছে? বলেন বলেন, আছে নাই? এখান থেকে নেমে আরো কয়েক জায়গায় ভক্তবৃন্দের বাড়িতে যেতে হবে। এরপরে আবার মনে করেন মিঠাপুকুর, সেখানে আজকে আমার বয়ান হলো রাত্র 2টায়, সারা রাত্র সেখানে মাহফিল হয় এই মিঠাপুকুর এক এলাকায়। তো যাই হোক, আল্লাহ তাআলা দয়া করেন, আপনারা দোয়া করেন, এই জন্য আল্লাহ আমাকে সুস্থ রাখছেন। আল্লাহ আমাদের সবার অতীতের গুনাহগুলি মাফ করে দেন। আল্লাহ আমাদের বর্তমান জীবনের ভুল ত্রুটিগুলি সংশোধন করে দেন। আল্লাহ আমাদের ভবিষ্যৎ জীবনকে আলোকিত করে দেন। আল্লাহ অত্র মসজিদ কমিটির প্রয়াত যারা ছিলেন, সাবেক যে ব্যক্তিগুলো ছিল, যারা ইন্তেকাল করেছেন, আল্লাহ তাদেরকে জান্নাত দান করে দেন। এবং বর্তমান যিনারা দায়িত্বে আছেন, আয় আল্লাহ, সভাপতি, সহসভাপতি, সিনিয়র সহসভাপতি, ক্যাশিয়ার, সেক্রেটারি, সদস্য, গ্রামবাসী, মুসল্লি, ইমাম, মুয়াজ্জিন, খাদেম, খতিব, দান কম করেনেওয়ালা, বেশি করেনেওয়ালা, ধনী গরিব, আল্লাহ সবাইকে আপনি কবুল করেন। আল্লাহ সবার হায়াতের মধ্যে আপনি বরকত দান করেন। আবার বলেন আমিন। মুহতারাম হাজিরিন, তো জিজ্ঞেস করেছিলাম আপনারা কি আমার চাইতে বেশি দুর্বল? আপনাদের ঘুমে ধরছে? কোরআন তেলাওয়াত করলে মুমিনগণের সামনে মুমিনগণের ঈমান বাড়ে না কমে? এই কথাটা কার? আর একবার বলেন, এই কথাটা কার? আর একবার বলেন, কার? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا আল্লাহর কোরআন ভাল লাগে? কথা বলেন, ভাল লাগে? এ ভালো লাগায় কে? জোরে বলেন। আল্লাহ বলেন, ওগো নবী, মুমিনগণের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, মুমিনগণের দিল আমি আল্লাহর ভয়ে নড়ে ওঠে, তাদের কাছে থাকা ঈমান বেড়ে যায়। আল্লাহু আকবার। এখন বলেন, যাদের ঈমান বাড়ে তাদের জবান দিয়া আল্লাহু আকবার আসতে হয় না জোরে হয়? আল্লাহু আকবার, এই নির্দেশটা আল্লাহু আকবার বলতে হবে, এই নির্দেশটা কার? এটা জামাত ইসলামের স্লোগান নয়, এটা জামাত শিবিরের স্লোগান নয়, এটা হেফাজত ইসলামের স্লোগান নয়, এটা বিএনপির স্লোগান নয়, এটা জাতীয় পার্টির স্লোগান নয়, এটা চরমনার পীরের লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমান
আওয়াজ দিয়া হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء يسبح له ما في السماوات والأرض وهو العزيز আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে মরণ যেন হয় আমাদের, মরণ যেন হয়, বলেন আমাদের মরণ যেন হয় আমাদের। আল্লাহওয়ালা হয়ে মরতে চাই কি চাই না? তো যুবক ভাইরা জবান খোলো, আজকে জান্নাতের বাজার মিলাও। পাগলা পীরে পাগলা হলে চলবে না, আল্লাহর পাগল হইতে হবে, ঠিক কিনা বলে? আমাদের মরণ যেন হয় আমাদের, এ বাংলা কথাটা বলতে পারেন না, বলেন না, আমাদের মরণ যেন হয় আমাদের। আল্লাহকে ভয় করার মতন ভয় করতে হবে, সত্যিকারের মুসলমান না হয়ে মরা যাবে না। এ কথা কোরআনে আছে না নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমি আল্লাহকে ডাকতে ডাকতে, আল্লাহর আইন মানতে মানতে, রাসূলুল্লাহর শাসন চাইতে চাইতে আমার জীবন দিতে রাজি থাকবো। কোন ধরনের কোন রাম বাম চ্যাটার্জি মুখার্জি গঙ্গোপাধ্যায় চট্টোপাধ্যায় হরিদাস পাল লেন সেন দাদাবাবুদের কাছে মাথা নত করে ইসলামী আন্দোলন থেকে আমি পিছপা হতে পারবো না। আমি কাকে ডাকবো? যারা বলেন কাকে ডাকবো? তামান্না একটাই, আমাদের মরণ যেন হয় আমাদের। সবাই বলেন না, মনোযোগটা দেন না ভাই সবাই। আমাদের মরণ যেন হয় আমাদের। দেখেন তো কোন লোকটা হক পথে মরিবার চায় না, জবান খুলেছে না, বুঝিবেন যে ভিতরত ভেজাল আছে। ভিতরত কি আছে? হক পথে মরিবার চাই কি চাই না? ইসলামের পক্ষে মরতে চাই কি চাই না? হকের পক্ষে মরতে চাই কি চাই না? আবার যদি নতুন করে হামলা হয়, মামলা হয়, ঝামেলা হয়, আমরা দিনী কামলা হিসাবে কোন ধরনের কোন দুনিয়ার দেওয়ানি মাতব্বর উদ্ধার পুদ্দার আমলাকে আর ভয় করে ইসলামী দল থেকে পিছপা হতে রাজি না। আমাদের মরণ যেন হয় আমাদের, মাশাআল্লাহ, আমাদের মরণ যেন হয় আমাদের। আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে আল্লাহ আল্লাহ জোরে আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে মরণ যেন হয় আমাদের। আরো আওয়াজ দিয়া, আমাদের মরণ যেন হয় আমাদের। দিনের পথে চলতে গিয়ে, হকের কথা বলতে গিয়ে দিনের পথে চলতে গিয়ে, হকের কথা বলতে গিয়ে, দিনের পথে চলতে গিয়ে, হকের কথা বলতে গিয়ে মরণ কালে কালমা যেন নসিব হয় আমাদের মরণ যেন হয়।
এটা আমার নিজের লেখা, নিজের সুর দেওয়া। মদিনার যখন ঘুরি তখন এগুলা লিখি। কি আর গরিব মানুষ ভাই, কথা কয় না। কি ভাল লাগে না খারাপ লাগে? যখন ভালো লাগে না খারাপ লাগে? আমাদের মরণ যেন হয় আমাদের। এই মরার পক্ষে, হকের পক্ষে যদি থাকতে চান তাহলে দলমত নির্বিশেষে দাদাক দেখছেন, দিদিক দেখছেন, আমার ভাইরা স্বামীক দেখছেন, স্ত্রীকে দেখছেন, কত কিছু ভক্কর চক্কর দেখছেন। আসেন না দলমত নির্বিশেষে আল্লাহর আইনের পক্ষে, রসুলুল্লাহর শাসনের পক্ষে, ন্যায় নীতির পক্ষে, আল্লাহর গোলাম হওয়ার লক্ষ্যে, অন্তরাত্মায় আল্লাহ রসুলের মহাব্বত বক্ষে নিয়ে আশায় আশান্বিত হয়ে জান্নাত নামক কক্ষে যাওয়ার উদ্দেশ্যে আসেন না আমরা ইসলামকে সাপোর্ট করি। যার দ্বারা সততা জয়লাভ করবে, যার দ্বারা সমাজে ন্যায় নীতি আদর্শ উজ্জীবিত হবে, আসেন না আমরা তাকে সাপোর্ট দেই। একটা নিয়ত করেই ফেলি মসজিদের ভিতর থেকে। কে বলেছে মসজিদের ভিতরে রাজনীতির কথা বলা যায় না? যারা বলে মসজিদে রাজনীতি চলবে না, এরা রাজনীতির কিচ্ছু বোঝে না, এরা দুর্নীতি বোঝে। ঠিক কিনা বলে? রাজনীতি মসজিদে চলিবে না, কোনঠে চলিবে? চার দোকান। কোনঠে চলিবে? চার দোকান। আল্লাহ আপনাকে বাঁচিয়ে ভাই, আপনি যে কষ্ট করছেন গো, আল্লাহ কষ্ট হইতেছে। এজন্য এখন থেকে পাক্কা নিয়ত করা লাগবে। এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে ইমানদারি। ঠিক কিনা? এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনের নারায়ে তাকবীর। দেখেন তো কে তাকবীর দেছে না? নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো সংসদে জ্বালতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, যে মানুষ নামাজ রোজার ধার ধারে না, কথা কাজে মিল রাখে না, আর জীবনে ভোট দেব না, ও মোরা তাদের। এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনে। এখন মোর চাচা দাঁড়াইলো মুইদ্দিন, মোর বাপ দাঁড়াইলো মুইদ্দিন, মুই ছাপ্পা মারিন, ধাপ্পার নাই, আর সাফাবাজিত নাই, ধাপ্পাবাজিত নাই, ধোকাবাজিত নাই। আমরা গোলাম কার? আওয়াজ দিয়ে বলেন কার? রাগ করতেছেন নাকি? বেজার হচ্ছেন? বোঝা লাগবে। বুঝতে যদি কষ্ট হয় তাইলে না বুঝলে আলেমদেরকে প্রশ্ন করবেন, হুজুর আমাদেরকে এটা বুঝি দেন, কিন্তু বাম হাত দিবেন না। বাম হাত দেওয়া ভালো না। যত খারাপ কাজ, নিম্নমানের কাজ করতে হয় বাম দিক থেকে, আর যত ভালো কাজ করতে হয় কোন দিক থেকে? কথা কয় না, কোন দিক থেকে? যারা বাম হাত ঢুকি দেয় বুঝতে হবে এরা রাম বামের দালাল। এজন্য ডাইন পথেদের ভাল লাগে না, বাম পথেদের ভাল লাগে। ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে হক পথে থাকার তৌফিক দান করেন। একটু লম্বা হয়ে যাচ্ছে, কষ্ট হচ্ছে না তো? হ্যাঁ, চলবে। হ্যাঁ রে, চলবে রে। শরীয়তপুরি কি বুড়ে হয়ে গেছে? গালা চলে না? চলে না? চালাইলেই চলে। ঠিক কিনা? আমার বন্ধুগণ, তো বলতেছিলাম কোরআনুল কারীম মুমিনগণের সামনে তেলাওয়াত করলে মুমিনগণের ঈমান বাড়ে। যাদের ঈমান বাড়ে তাদের জবান দিয়া আল্লাহু আকবার আওয়াজ জোরে হয়। ঠিক কিনা? তো কই জোরে বলছেন? একটু আওয়াজ দিয়ে বলেন তো, আল্লাহু আকবার। আর একবার কোন আল্লাহু আকবার। এখন বলেন, যাদের আল্লাহর ভয়ে দিল নড়ে ওঠে এবং ঈমান বাড়ে, বলেন তো দেখি তারা কি জান্নাত চায় না জাহান্নাম চায়? তারা কি ডাইন পথে থাকতে চায় না বাম পথে থাকতে চায়? আমার ভাইরা, আমার বন্ধুগণ, গভীর মনোযোগী হয়ে কথাগুলি শোনা চাই।
আমার আল্লাহর কোরআনুল কারীমের বয়ান শোনার দ্বারা বিশ্ব মুসলিম উম্মার দিলের পরিবর্তন দেখেন কেমন ভাবে হয়। মুসলমান ভাইরা আমার বন্ধুরে, আজ গোটা পৃথিবী রাত সাক্ষী হয়ে আছেন। আপনারা অনেকেই বাজান এই বিষয়গুলো অবগত আছেন। কিছুদিন পূর্বে, কয়েক মাস পূর্বে আমেরিকার জমিনে আমার ভাইরা ক্যালিফোর্নিয়ার অন্তর্গত লস অ্যাঞ্জেলেস এলাকায় আমার ভাইরা, আমার বন্ধুগণ, মাইলকে মাইল দূরবর্তী স্থান, কাছের স্থান, দূরের স্থান, অবাজান ঝোর জঙ্গল, ঘরবাড়ি, বসতবাড়ি, ভিটাবাড়ি আমার বন্ধুগণ পুড়ে ছাই হয়ে গেল। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এমনভাবে আগুন লাগলো, কিন্তু একটা বাড়ি পড়ে নাই, একটা ঘরের কাছে আগুন আসে নাই, একটা বাড়ি পড়ে নাই। এটা কার বাড়ি ছিল, কেন পড়ে নাই? আমার বন্ধুগণ, কথাটা আমি আপনাদেরকে জানাইতে চাই। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহ রব্বুল আমিন ডাক দিয়ে বললেন, নবী গো, তাম পৃথিবীর মানুষগুলোকে আমার পক্ষ থেকে জানিয়ে দেন গো নবীজি, বিশ্ব মুসলিম উম্মাহ যারা ঈমান নামক দৌলত অর্জন করেছে, এই মানবতাকে আমি আল্লাহ ডাক দিয়ে বলে দিলাম, আরে মানুষ, আমি আল্লাহ পাক তোমাদেরকে বানাইছি। বলেন, আমাকে আপনাকে বানাইছেন কে? আবার আওয়াজ দিয়া বলেন, কে? আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার বলো, জোরে আল্লাহু আকবার বলো। তুমি রহিম, তুমি করিম, তুমি যে সত্তার, তুমি খালিক, তুমি মালিক, তুমি যে জব্বার। তাই তো তোমার সিফাত হলো আল্লাহু আকবার, তাই তো তোমার সিফাত হলো আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলো, আবার আল্লাহু আকবার বলো। নারে তাকবীর, নারে তাকবীর। আবার বলেন, আমাকে আপনাকে, এই বিশ্ব মানবতাকে, ইনসানকে, আমার ভাইরা মানব জাতিকে বানাইছেন কে? আল্লাহ পাক বলেন, আমি তোমাদেরকে কেন বানাইলাম শোনো। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানব জাতি, আমি আল্লাহ পাক তোমাদেরকে সৃজন করেছি আমি রবের গোলামি করার জন্য, যার দ্বারা তোমরা তাকওয়ার গুণ অর্জন করিতে পারো। আমার ভাইরা, আল্লাহকে ভয় করবে যারা, দোজাহানে সম্মানিত হবে তারা। ঠিক কিনা বলেন? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। কার কথা বলেন? কার কথা? দেখেন কিভাবে সম্মানিত হয়। ওই ক্যালিফোর্নিয়া এলাকায়, পাশেই এলাকায় একটা বিদ্যালয়ে আমার বন্ধুগণ সব ধর্মের ছেলেমেয়েরা লেখাপড়া করে। খুব খেয়াল করবেন, এদিক সেদিক তাকাবেন না। আপনারা জানেন যে শরীয়তপুরি নামে কিছু নতুন নতুন কথা থাকে, যে কথাগুলো কারো কাছে পাওয়া যায় না, পাওয়া গেলেও মিলে না। রংপুরি ভাষায় বলে আংসাং আলাম। কি বলে? আংসাং আলাম। আবার যদি আরো উত্তরে যান, না বুঝিবার পারে, যখন বুঝিবে না তখন ডাক দিয়ে কবে হাকাও ফেদলা পারেছে। ঠিক কিনা? করলেন নাকি? এই লস অ্যাঞ্জেলেস এলাকায় সব ছেলে মেয়ে লেখাপড়া করে, তো খ্রিস্টান টিচার, আমার দিক তাকান, খ্রিস্টান টিচার ছাত্র ছাত্রীদেরকে পড়ানো বাদ দিয়া, পড়া স্টপ করে দিয়ে, না আপনারা বারবার ঘড়ির দিকে তাকাতেছেন, আমার আবার কলিজা ধরপড়া আছে। কতক্ষণ চলবে বলেন? হ্যাঁ চলবে তো, অত দেখার দরকার। এখন কি সেই দিন আছে?
না 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 না, শোনেন শোনেন শোনেন, সব জিনিসের একটা ডিসিপ্লিন আছে, একটা শৃঙ্খলা আছে। আমি এখানে একটা প্রস্তুতি নিয়ে বসছি, এখন ফির উঠিয়া যায় আবার মুয়াজ্জিন হই, এটা হইল, এটা এটা কেমন একটা বেমানান না, কথা কয় না। এদিক তাকান, আজানটা হবে, আজানের পরে আবার বক্তব্য শুরু হবে। আপনাদেরকে যথা নিয়মে যথাযথ সময়ে সুন্নত আদায় করার সময় দেওয়া হবে ইনশা। দেখেন তো বাজান, আমার খতিব সাহেব চলে আসলো, আর কেমন জানি একটা স্পেশাল, মোর গাও তো এনার্জি আসি, আর ভিতরত কেমন জানি একটা নূর আসি, মানে বাড়ির দেওয়ানিগুলা, পায়াগুলা, মাদবরগুলা চতুর্দিকে, আর মাঝখানের যে খাম্বা চলে আসছে এখন, মাশাআল্লাহ এখন সব সাজি গেছে, কথা কন ঠিক কিনা? এটা কার রং? যারা বলেন কার রং? আল্লাহর রং। আমাদের মধ্যে আর কোনো ভেদাভেদ নাই, আমরা আর দলাদলির মধ্যে নাই, আমরা এখন ঐক্যের প্ল্যাটফর্মে আসতে চাই। যারা বলবে যে ও তো আমার আকীদার না, সে তো আমার তরিকার না, সে তো আমার মাযহাবের না, বুঝতে হবে এরাই ইসরাইলের দালাল, ইহুদি খ্রিস্টানদের পা চাটা গোলাম, মুসলমানদেরকে এক হতে দিতে চায় না। আল্লাহ পাক আমাদেরকে সত্যটা বোঝার তৌফিক দান করেন, আবার বলেন আমিন। তো লস অ্যাঞ্জেলেস এলাকায় এই খ্রিস্টান টিচার সব ছাত্রছাত্রীকে পড়ানো স্টপ করে দিয়ে জিজ্ঞেস করতেছে, বড় হলে কে কি হতে চাও? এরকম অনেক সময় মাস্টাররা বলে না, বাপ মাও কিন্তু ছেলে মেয়ে যখন স্কুল কলেজে যায় তখন আদর করে, বাবা তুমি বড় হলে কি হতে চাও, কয় না? তখন দেখবেন কোনো কোনো ছাওয়া যারা টিভি দেখে পারদর্শী, যারা ঢেসা দেখে পারদর্শী, বড় তখন আর ডাক দিয়ে কয়, আমি বড় হলে গুন্ডা হইব। বড় হলে কথা কয় না। আবার যাই মনে করেন যে ভ্রিম ভ্রিম হুন্ডা চালানোর পাগল, তখন ওক যদি জিজ্ঞাসা করে তুমি বড় হলে কি হইবা, ওকে মুখে ভ্রুম ভ্রুম মুই হুন্ডা চালাই। একজনে জিজ্ঞাসা করে তুই কি হবু, মুই গুন্ডা হই, ভিসিং ভিসিং, কথা কয় না। আর তুই কি হবু, মুই হুন্ডা চালাই। আর একজনে জিজ্ঞাসা করলে বাবা তুমি কি হইবা, এরকম নানান কিছু বলে। তো ওই টিচার জিজ্ঞেস করতেছে, বাবা তুমি বলো তো দেখি তুমি কি হতে চাও? ছেলেটা দাঁড়ায় বলতেছে, স্যার আমি বড় হলে ডক্টর হতে চাই। কি হতে চাই? একটু খেয়াল করতে হবে, মনোযোগী হয়ে না। কি হতে চাই? ডক্টর। বাস, টিচার বলতেছে গুড আইডিয়া, থ্যাংক ইউ, মানে খুব যা কর ভক্কর চক্কর কইয়া বলতে তুমি বসো। দ্বিতীয় আরেকজন এক দাঁড় করাইছে, বাবা তুমি বড় হলে কি হতে চাও? সে বলতেছে স্যার আমি বড় হলে ডাক্তার হতে চাই। খেয়াল রাখতে হবে, ডক্টর আর ডাক্তার দুইটা দুই জিনিস, দুইটা দুই জিনিস। কিন্তু আমার দেশত বোঝে না ভাই, হোমিওপ্যাথি ডাক্তার ওই যে টিকটিকির ডিমের মতন দেখলাম বেছে, ওমার কাছে সাইকেল চড়ি যায়। যদি জিজ্ঞাসা করেন হ্যাঁ ভাই কুত্তি যাও, মুই ডক্টরের কাছে যাচ্ছি। ইনি কি ডক্টর? ডক্টর তাকে বলে যার পিএইচডি ডক্টরেট ডিগ্রি আছে এবং সলিড ডিগ্রি, সলিড। যেমন এই যে আপনাদের রংপুরের ডক্টর মরহুম ওয়াজেদ আলী ছিল না, কথা খাচ্ছে না ভাই, উনি কিন্তু অরিজিনাল ডক্টরেট ছিলেন। তো ওনার স্ত্রী ছিল বিগত সরকারের, মানে ওই মহিলাটা নাম না নেই। তো ওই মহিলাটা একদিন ওয়াজেদ মিয়া জিজ্ঞাসা করতেছে, আপনার দেশের গল্প আপনাদেরকে শুনাই। বলতেছে হ্যাঁ ওয়াজেদ মিয়া, তোমার ডক্টরেট ডিগ্রি অর্জন করতে 2টা সার্টিফিকেট নিতে 4 বছর সময় লাগছে, আর আমি তো 2 বছরে 7টা ডিগ্রি অর্জন করছি। কয়টা? 7টা। এখন কিন্তু এই যে তদন্ত বাড়ি বের হয়ে গেছে, বহু ভুয়া ডক্টরেট ডিগ্রি টাকা দিয়ে কিনে নিছে।
কথা বলেন ঠিক কিনা? তো পয়সার কিনা ডিগ্রি একটা, আর মেহনত করিয়া কামলা কিষানে ছাওয়া হইয়া টাকা পয়সা খরচ করিয়া মাথার ঘাম পায়ে ফেলে বছরের পর বছর কষ্ট করে মঞ্জিলে মকসদে পৌঁছানো, স্বার্থ হাসিলের ডিগ্রি অর্জন করা, সেটা আলাদা। কথা বলেন ঠিক কিনা? তো বলতেছে স্যার আমি বড় হলে ডক্টর হতে চাই। যেমন আমাদের দেশে আলহামদুলিল্লাহ অনেক ডক্টর আলেম আছে। যেমন একজন আছেন ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী, অস্বীকার করার কিন্তু রাস্তা নাই। আর একজন আছেন ডক্টর মিজানুর রহমান আজহারি। আর একজন আছেন এই যে আমাদের শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক, যিনি উনিও কিন্তু ডক্টর আল্লামা মামুনুল হক। মারহাবা বলবেন না? মাশাআল্লাহ বলবেন না? আর একজন আছেন সিনিয়র পার্সন আলেম, ডক্টর কাজী ইব্রাহিম সাহেব। এবং আরো সবচেয়ে মজার বিষয় হলো বর্তমান যিনি ধর্মমত উপদেষ্টা, আমার পরম শ্রদ্ধেয় ওস্তাদ, একই পীরের মুরিদ আমরা, কথা বুঝতে পারছেন, ডক্টর আফম খালিদ হোসেন সাহেব, তিনিও কিন্তু ডক্টর। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই ডক্টর এক জিনিস আর ডাক্তার আর এক জিনিস। আমি কি বুঝাতে সক্ষম হচ্ছি? কষ্ট হচ্ছে না তো আপনাদের? জি। এইবার ডাক দিয়ে বলতে, তুমি বড় হলে কি হতে চাও? বলে আমি বড় হলে ডাক্তার হতে চাই। আচ্ছা, গুড আইডিয়া। তুমি মানব সেবা করিতে চাও? বলে হ্যাঁ। 3 নাম্বার, তুমি দাঁড়াও, তুমি বড় হলে কি হতে চাও? সে বলতেছে স্যার আমি বড় হলে ইঞ্জিনিয়ার হতে চাই, ইঞ্জিনিয়ার। আচ্ছা 4 নাম্বার, তুমি? সে দাঁড়ায় বলতে স্যার আমি বড় হলে প্রফেসর হতে চাই। আচ্ছা তুমি বড় হলে কি হতে চাও? এভাবে 5ম জন দাঁড়িয়ে বলতেছে স্যার আমি বড় হলে আমি ক্রিকেটার হতে চাই। মারবো ছক্কা, মারবো ফোর। কি হতে চাই? ক্রিকেটার। একটু খেয়াল করবেন, মনোযোগী হয়ে শুনবেন, মনোযোগ হয়ে কথাগুলি শুনবেন। ডাক দিয়ে বলতেছে আচ্ছা তোমারটাও খুব ভালো আইডিয়া, তুমি বড় হলে কি হতে চাও? সে বলতেছে স্যার আমি বড় হলে ভালো ফুটবলার হতে চাই। এক একজন এক এক রকম কথা, সবার চিন্তাধারা দুনিয়াদারি, সবার পিছনে বসে আছে। রংপুরি ভাষায় বলে কাসুয়া চ্যাংড়া, নাকি কয় কাসুয়া ছাওয়া, কাসুয়া ছাওয়া, নাকর টিপ দিলে দুধ বেড়ায়, এই চ্যাংড়া কোনা এভাবে বসে আছে, সবার কথা শুনেছে। তো এইবার স্যার বলতেছে বাবা, হ্যাঁ ভাই মুসলমানের বেটা, তুমি বড় হইলে কি হতে চাও? ছেলেটা দাঁড়ায় বলতেছে স্যার আমি বড় হলে সাহাবী হতে চাই। আসতে বললেন সুবহানাল্লাহ। যারা মাদ্রাসায় পড়তেছেন, যারা ওয়াজ করেন, দিলের মধ্যে তামান্না রাখেন আমি বড় হলে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মতন বক্তা হতে চাই। যারা রাজনীতি করতেছেন আলেম, তারা মনে মনে নিয়ত করেন আমি রাজনীতিবিদ হতে চাই সৈয়দ মুফতি ফয়জুল করিমের মতো। আমি রাজনীতিবিদ হতে চাই শেখুল হাদিস আল্লামা আজিজুল হকের মতো। আর যারা স্কুল কলেজ ভার্সিটিতে পড়তেছো, তারা তোমরা এভাবে নিয়ত করো আমি বড় হলে ডক্টর সলিক ডাকের নায়ক হতে চাই। এক একজন এক এক সাইটের ম্যাগনেটিক পাওয়ার, সুপার পাওয়ার হলো হও, তাইলে দেখবা চতুর্দিকে রাম বাম তোমাদের কাছে মাথা নত করে বাধ্য হয়ে শেখ হাসিনা শেখের বেটির মতন পালাতে বাধ্য হবে, ইসলামের পতাকায় আগুন ধরানোর সাহস পাবে না। আমাকে আর জীবনে পাগলাপির দাওয়াত দেন আর না দেন, আজ যে তুমি চান্স পাইছি আমি মারি যাই। কথা কয় না, জোরে কয় না, বলবো কি বলবো না? আমরা হতে চাই রাসূলুল্লাহর সৈনিক। আমরা কোন নারীর মতন হতে চাই না, পুরুষের মতন পুরুষ হতে চাই। যে পুরুষগুলো ছিল জান্নাতি পুরুষ, আবু বকর, ওমর, উসমান, আলী, আব্দুল্লাহ বিন মাসউদ। কথা বলেন ঠিক কিনা? রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনগণ, ঠিক কিনা বলে? আজানের সময় হয়েছে, এখন সব তাল হারায় ফেলেছে। এতক্ষণ ঘড়ি দেখছে, এখন মুখে দেখেছে। আজান খাই দিব কো দেন হুজুর, হুজুর আপনিও তালত পড়ছেন। না না, আমার কথাটা শোনেন, আমার কথাটা শোনেন ভাইয়া, আমার কথাটা শোনেন। আবেগ আবেগ এক জিনিস,
আমাকে এগুলো কাসাল বাহে না না, শোনেন আমার কথা শোন। নারায়ে তাকবীর। বাপরে বাপ, পাগলা পীরের পাগলা নয় আগলা, এগুলা পাগলা পীরের অরিজিনাল পাগলা, ঠিক কিনা বলেন? আচ্ছা দাও তো দাও, কোনটা দিয়ে? মাশাআল্লাহ, জোরে। আমাদের মরণ যেন হয় আমাদের দিনের পথে চলতে গিয়ে, দিনের পথে চলতে গিয়ে, হকের কথা বলতে গিয়ে মুমিন, দিনের পথে চলতে গিয়ে, হকের কথা বলতে গিয়ে, মরণ কালে কালমা যেন নসিব হয়, আমাদের মরণ যেন হয় আমাদের। মাশাআল্লাহ, যার ভাল লাগতেছে বুঝে নেন যে সাহাবায়ে কেরামের মহব্বত, আউলিয়া কেরামের মহব্বত, নবীজির মহব্বত আমার আপনার অন্তরে ঢুকে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের মরণ যেন হয় আমাদের। আরে ভাই, আমরা মানুষ হইতে পারি ছোট, কিন্তু যাদেরকে ভালোবাসি তিনারা তো আমাদের কাছে অতি অনন্য। কথা কয় না? আমি মানুষ হতে পারি অতি নগণ্য, আমি মানুষ হতে পারি অতি নগণ্য, যাকে আমি ভালোবাসি তিনি অতি অনন্য, আমি মানুষ হতে পারি অতি নগণ্য। ঠিক কিনা? আমি উম্মতে মুহাম্মদ হিসেবে ছোট মানুষ হতে পারি, বাঙালি মুসলমান ছোট হইতে পারি, গড়াইও আমার কম হতে পারে, কিন্তু আমার ইমানের স্পিরিট এত বেশি, যাকে ভালোবাসি তিনি বিশ্ব নেতা, ওই নেতার সাথে দুনিয়ার কোন হোমরা তোমরা নেতার তুলনা চলে না, তিনি অতি অনন্য। কথা বলেন ঠিক কিনা? আমি মানুষ হতে পারি অতি নগণ্য, আমি মানুষ হতে পারি অতি নগণ্য, যাকে আমি ভালোবাসি তিনি অতি অনন্য, আমি মানুষ হতে পারি অতি নগণ্য। ঠিক কিনা? যাহার মান সম্মান বাড়াইলেন রহিম রহমান। দিনের নবীর সম্মান বাড়াইছেন কে? ধরে বলেন কে? যাহার মান সম্মান বাড়াইলেন তিনি রহিম রহমান। ওই নবীদের পক্ষে যদি ইমান তোমার কমতি থাকে, কাফের হবা জঘন্য। ঠিক কিনা? যেমন কাদিয়ানীরা আমার নবীকে শেষ নবী মানতে চায় না, আমাদের নবীকে, বিশ্ব নবীকে শেষ নবী মানতে, যারা আমার আপনার নবীকে শেষ নবী মানে না, মানতে চায় না, তারা মুসলমান হতে পারে না। তারা কাদিয়ানী, আর কাদিয়ানীরা মুসলমান নয়, কাদিয়ানীরা কাফের। কাদিয়ানীদেরকে যারা কাফের মনে করে না, তারাও কাফের। ঠিক কিনা বলে? ওই নবীর ব্যাপারে যদি তোমার ইমান ব্যাপারে, মানার ব্যাপারে হয় কমতি, তাইলে তুমি কাফের হিসাবে হবে জঘন্য। কারণ আমার আপনার নবী হলেন অতি অনন্য। সুবহানাল্লাহ বলেন। এবার ডাক দিয়ে বললেন, বেটারে, জান্নাত ওয়াজিব, জাহান্নাম হারাম, জান্নাত কি জিনিস? এই মুসলিম ছেলেটা ডাক দিয়ে বললেন, স্যার গো, আমাদের ধর্ম গ্রন্থ অনুযায়ী আমাদের আব্বা জানাইছেন জান্নাত এমন একটা স্থান, যে স্থানটা চিরময় সুখের স্থানের নাম হলো জান্নাত। বলে এই জান্নাতি মানুষ হইতে আমি যে সাহাবী হতে চাই,
এবার টিচার ডাক দিয়ে বললেন, তোমার কথা শুনে আমার টনক নড়ে উঠছে, আমার বিবেকের দরজার তালা কেমন জানি খুলে গেল। চলো যাই, তোমার সাথে তোমার বাবার কাছে যাব। সাহাবী কি জিনিস আমার জানা লাগবে। অনুরোধ করে বলবো বাজান, কেউ মাথাটাও নাড়াবেন না। হাকিকতান দেখেন, এক ফোঁটা চোখের পানি দেখেন ফলাইতে পারেন কিনা। এমন একটা করুণ চিত্র আমি তুলে ধরবো, কান্না না আসলো আমার বন্ধুগণ দেখবেন অটোমেটিক নবীর মহাব্বতে আমার বন্ধুগণ চোখের পানি ঝর্ণার মতন পড়ে যাবে। ও বাবাজি, একটু খেয়াল করেন বাবা, পর্দার অন্তরে মা বোনেরা যারা বাড়িতে বসে মাইকের আওয়াজে আলোচনা শুনতেছেন, আপনারাও আপনাদের বাচ্চাদেরকে সাহাবী বানাইতে চান, আপনারাও আপনাদের বাচ্চাদেরকে আল্লাহ পাকের ইবাদতকারী বানান। মায়েরা আমার বোন, মা গো, বোন গো, ভাই গো, বাবাজি, জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। একটু পরে আমি আপনি কে কখন মারা যাব জানা নাই। আসার সময় মসজিদের অন্যতম কর্তৃপক্ষের একজন আমার কানে কানে ডাক দিয়ে বললেন, হযরত, নামাজের পরে কিন্তু এখানে জানাজা আছে। ও বাজান, এমন একটা জানাজা কোন দিন জানি তোমার আমার জন্য হবে। কাজী, দোকানদার, বাড়িওয়ালা, গাড়িওয়ালা, চাকরিজীবী, ব্যবসায়ী, ধনী গরিব, নারী পুরুষ, দুনিয়া কিন্তু থাকার জায়গা না। এই দুনিয়ায় কেউ চিরদিন থাকতে পারবো না। খুব খেয়াল করে কথাগুলি শোনা চাই, আর দিলে দিলে পাক্কা নিয়ত করা চাই, আমি সৃষ্টি যার, আমি আইন মানব তার। আলা লাহুল খালকু ওয়াল আমর ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আল্লাহু আকবার। আমি সৃষ্টি যার, আইন মানব। আরে বাবাজি ডাক দিয়ে বললেন, ভিতরে চলো যাই, তোমার বাবার কাছে যাই। তুমি সাহাবী হতে চাও, তোমার বাবার কাছে আমি জানবো। এবার আমার বন্ধুগণ ক্লাস বন্ধ করে দিয়া, ভুলে যাবেন না লস অ্যাঞ্জেলেস এলাকায় সব বাড়ি আগুনে পুড়ে গেল, কিন্তু বাজান আমার বন্ধুগণ ওই ক্যালিফোর্নিয়ার অন্তর্গত ওই লস অ্যাঞ্জেলেস এলাকায়, যেটা আপনারা ফেসবুকে ইন্টারনেটের মাধ্যমে দেখেছেন, ওই বাড়িটা পড়লো না। ওই বাড়ির চতুর্দিকে আগুন যাইতে পারলো না। কি কারণে গেল না, কার বাড়ি ছিল, তার পরিচয় কি বাজান, এই কথাটাই তুলে ধরার জন্য আমি এই মেহনতটা করতেছি। যেহেতু কথাটা গোটা বিশ্বে, মুসলিম বিশ্বে আনাচে কানাচে, বিশেষ করে বাঙালি মুসলমান প্রবাসী যে রাষ্ট্রে আছে, মুসলমানদের কাছে ইন্টারনেটের মাধ্যমে বাজান বয়ানটা চলে যাবে। খুব খেয়াল করে কথা শোনা চাই। পাগলা পীর বাজার এলাকায় অবস্থানরত আমার বাবারা, ভাইরাও গভীর মনোযোগ হওয়া চাই। আল্লাহ পাক বলে দিয়েছেন, যারা মনোযোগ সহকারে আমার কোরআন শুনবে, মানবে, আমি আল্লাহ পাক তাদেরকে জান্নাতে যাওয়ার সোজা রাস্তা দেখায় দেব। এমনকি ওয়া উলাইকা হুম উলুল আলবাব, আমি রব্বে কাবা, আমি জাল জালালি ওয়াল ইকরাম, আমি হাইয়্যু, আমি কাইয়্যুম, আমি আল্লাহ তাদেরকে বুদ্ধিমানের সার্টিফিকেট দিয়ে দেব। দুনিয়া আখিরাতে তারাই বুদ্ধিমান। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এবার এই টিচার ডাক দিয়ে বলতেছেন, চলো যাই, চলো যাই, তোমার বাবার কাছে যাই। সাহাবী কি জিনিস আমার জানা লাগবে। লম্বা কথা সংক্ষেপ করে দিলাম বাবা। আমার বন্ধুগণ, টিচার আর স্টুডেন্ট চলে গেল বাড়িতে। স্টুডেন্ট গেল তার নিজ বাড়িতে, আর টিচার গেল স্টুডেন্টের বাড়িতে। আমার বন্ধুগণ, ছাত্রের সাথে যখন স্টুডেন্টের সাথে যখন টিচারকে দেখলো তার মা বাপ, ছাত্রর মা বাপ যখন দেখলো, ছাত্রের গার্ডিয়ান অভিভাবক যখন দেখলো টিচারের সাথে আমাদের ছেলেটা আসতেছে, সবাই ঘড়ি দেখতেছে, মা বাপ ঘড়ি দেখতেছে, ব্যাপার কি, এই অসময় কেন আমার ছেলের সাথে টিচারের শুদ্ধ চলে আসছে, ব্যাপার কি, আমাদের ছেলে স্কুলের মধ্যে কোনো অকারেন্স করলে নাকি, কোনো দুর্ঘটনা ঘটেছে নাকি, এইভাবে ক্লাস টাইম কেন আমার ছেলেকে, আমার বেটাকে ধরে কেন এইভাবে টিচার মহোদয় চলে আসলো। এবার একবারে যাইও বাবা মা দুইজনে জিজ্ঞেস করে, বেটারি এমন
এমন কি বেয়াদবি করেছো যেই বেয়াদবি করার ফলে এখন তোমার ক্লাস বন্ধ করে দিয়া তোমার টিচার তোমাকে ধরে নিয়ে আসলো? বাবা বলো না তুমি কি বেয়াদবি করেছো? ছেলেটা কান্না কান্না ভাব নিয়ে ডাক দিয়ে বলে, বাবা ওগো আমার মা, পরে বলবো, আগে দোয়া করবেন। আমার টিচার খ্রিস্টান, ওনার ভিতরে যেন আল্লাহ দয়া করে দান করে দেয় মহাদৌলত ঈমান। আল্লাহু আকবার বলেন। মাগো আমি পরে বলছি, বলবো বাবাজি ইতিমধ্যে পাগলা পীর এলাকায় খবর হয়ে গেছে। এই শরীয়তপুরের এই কণ্ঠ কিন্তু অনেক আগের পুরানো সুর। এটা কানের মধ্যে গেলে দেখবেন অন্তর বাড়ি খায়। কথা কন ঠিক না বে ঠিক? বাজান বিগত 8-9 বছর আমি কণ্ঠে ওয়াজ করতে পারি নাই, কেননা আমার অনেক কথা ছিল। একদিকে বাজান এই কণ্ঠটা দিতে গেলে গরম ছাড়া ওয়াজ করা যায় না, আর গরম করিবার গেলে বাজান নানান ধরনের ধরপাকড় শুরু হয়ে যায়। আমি আল্লাহর কাছে শুধু কানসি আর ডাক দিয়ে কইছি, আল্লাহ দিন কি তুমি দিবা না? যেই দিন আসবে ওই দিন আর দিল্লির কথা চলিবে না, আমাদের মিশন থাকবে সোনার মদিনা। যারা দিল্লির ট্যাবলেট এখনো খাওয়াইতে চাও, দিল্লি ট্যাবলেট এখন কেউ মাংনা দিল আর খাবে না, কারণ এখন বাঙালি মুসলমানদের অন্তরাত্মায় মদিনার প্রেম জায়গা নিয়ে নিয়েছে। আমি জীবনে একবার মদিনাতে যাই, ঠিক কিনা? আমি জীবনে একবার মদিনাতে যাব, ঠিক কিনা? নূর নবীজির পাক কদমে সালাম জানাব, আমি জীবনে একবার মদিনায় যাব। যাইতে চান, যাইতে চান, যাইতে চান? কারা কারা যেতে চান? দু হাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, মদিনাওয়ালার প্রেমিক হয়ে কথাটা বলছি। ছেলেটা ডাক দিয়ে বললেন, আব্বা ওগো আমার মা, পরে বলছি, বিবাদের কথা পরে বলছি, আগে যেন আল্লাহ তাআলার কাছে দোয়া করেন আপনি আমার মা বাপ, আপনারা আমার মা বাপ, আমাদের টিচারের অন্তরে যেন মহা দৌলত ঈমান নামক সম্পদ মহান আল্লাহ দান করে দেয়। এবার বাপ মা ডাক দিয়ে বলে, ব্যাপার কি, ঘটনা কি? তোদের টিচারের কাছে কি কালেমার দাওয়াত দিছিস নাকি? বলে, না না না, আমি ইচ্ছা করি কিছু বলি নেই। হঠাৎ করে আজকে আমাদের টিচার মহোদয় ক্লাসের এক ফাঁকি আমাদের প্রতিটি স্টুডেন্টের কিউরিসিটি এন্ড ফিলিংস টেন্ডেন্সি, আমাদের এই ফিলিংস কিউরিসিটি টেন্ডেন্সি অবজারভেশন করার জন্য আমরা বড় হইলে কে কি কোন অবস্থায় বড় হব, কোনভাবে কি বড় হব, আপাতত কে কি নিয়েছি প্রিপারেশন, এটা আমাদের টিচার অবজারভেশনে রাখছেন। অবজারভেশন করলো, অবজারভেশন করে আমাদেরকে জিজ্ঞাসা করলো, জিজ্ঞাসা করে এক একজনকে বলল, বাবা তুমি বড় হলে কি হতে চাও? সে দাঁড়িয়ে বলল, আমি বড় হলে ডক্টর হতে চাই। আর একজন বলল, আমি বড় হলে ডাক্তার হতে চাই। আর একজন বলল, আমি ইঞ্জিনিয়ার হতে চাই। আর একজন বলল, আমি প্রফেসর হতে চাই। আর একজন বলেছে, আমি ক্রিকেটার হতে চাই। আবার কেহ বলেছে, আমি ফুটবলার হতে চাই। আবার কেহ বলেছে, আমি মিউজিক হেভেন মনে হতে চাই। কেহ বলেছেন, আমি ক্লাসিক্যাল ম্যান হতে চাই। কেউ বলেছেন, আমি বাদ্যযন্ত্র বানানোওয়ালা হতে চাই। কেউ বলেছেন, আমি বিজ্ঞানী হতে চাই। আব্বা গো, আমার পালা যখন আসলো, আমি ছোট্ট ছেলে, আমাকে যখন আমার টিচার জিজ্ঞেস করলো, বাবা ও মুসলমানের বেটা তুমি বড় হলে কি হতে চাও? আব্বা আমি দাঁড়ায়া আল্লাহকে হাজির নাজির জেনে নবীজির মোহাব্বত অন্তরে নিয়া সাহাবায়ে কেরামের জামাতকে মানিয়া আমি দাঁড়ায় বলে দিলাম, স্যার গো আমি বড় হইলে সাহাবী হতে চাই। আমার
মাশাআল্লাহ, মারহাবা মারহাবা, যখন আল্লাহু আকবার। এবার ডাক দিয়ে বলেন, আব্বু আম্মু, আমি যখন বলেছি বড় হইয়া সাহাবী হতে চাই, আমার স্যারের মাথা গেছে গুড়িয়া। সাহাবী বলে কাকে রে? সাহাবী কি জিনিস? আমি তখন আমার স্যারকে বলে দিয়েছি, স্যার এই সাহাবী সম্বন্ধে জানতে গেলে এটা আমি বলতে পারবো না, আমার সাথে যাইতে হবে আমার আব্বার কাছে, কেননা আমি শিক্ষা পারিবারিকভাবে পাইছি, আমার আব্বার কাছ থেকে আমি সাহাবী কি জিনিস আমি শিখেছি। আব্বা এখন আপনার কাছে আছে, স্যার আপনি এখন বলি দেন সাহাবী কাকে বলে। এবার টিচার মহোদয় ডাক দিয়ে বলে, ভাইজান মনে কিছু নেবেন না, আপনার ছেলে কোনো অকারেন্স করে নেই, আপনার ছেলে কোনো দুর্ঘটনা ঘটায় নেই, আমি আপনার কাছে জানতেছি সাহাবী কি জিনিস। এবার স্টুডেন্টের পিতা ডাক দিয়ে বললেন, স্যার আপনি ধর্ম যাই হোক না কেন আপনি আমাদের মেহমান, একটু বসুন, আমাদের আপ্যায়ন গ্রহণ করুন, আপনি আমরা আপনার মেহমানদারি করব। আমার বন্ধুগণ টিচার ডাক দিয়ে বলেন, ঠিক আছে, এটা আমি মানবিক দৃষ্টিকোণ থেকে আমি আপনার রিকোয়েস্ট রাখতেছি, আবদার গ্রহণ করতেছি। আমি সুন্দর করে মেহমানদারি গ্রহণ করলাম। এখন বলেন না সাহাবী কাকে বলে? অবাজান স্টুডেন্টের পিতা ডাক দিয়ে বললেন, স্যার আমি একজন ইসলামী আন্দোলন কর্নেওয়ালা মানুষ, আমি দাওয়াত তাবলীগের কাজ করি, আমি দৈনন্দিন জীবনে কোরআন তাফসীর সহ পাঠ করি, কোরআনের তরজমা আমি পাঠ করি, 2-3 আয়াত করে আমি অর্থ সহ পাঠ করি, ব্যাখ্যা আমি তালাশ করি, এরপরে আমি তাফসীরও পড়ি, আমার অনুবাদ সহ আল্লাহর কালাম আমি তেলাওয়াত করি। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। ওবাজান তুলিয়াত শব্দের অর্থ কিন্তু পাঠ করা না, তুলিয়াত শব্দের অর্থ হলো তেলাওয়াত করা। তেলাওয়াত বলে তাহাকে বুঝিয়া শুনিয়া যারা মানিয়া কোরআন পড়ে। কথা বলেন ঠিক না ব্যাঠি? তাই বলে আবার ভাববেন না পাঠ করলে বুঝি সওয়াব নাই, অবশ্যই পাঠ করলে সওয়াব আছে। একটা পরিষ্কার কথা বলতে চাই, যারা বলে কোরআন না বুঝিয়ে পড়লে কোনো সওয়াব নাই, আমরা বলতে চাই তাদের ভিতরে কোরআনের জ্ঞান পুরাপুরি নাই। কথা কোন ঠিক কিনা? কোরআনের প্রত্যেকটা হরফ পাঠ করার দ্বারা, তেলাওয়াত করার দ্বারা, পড়ার দ্বারা প্রতি হরফে কয় নাকি? জোরে কোন কয় নাকি? এটা যারা মানিবে না তাদের প্রকৃতপক্ষে কোরআনের জ্ঞান সঠিকভাবে অর্জন হয় না, একটু বেশি বোঝার চেষ্টা করে, ঠিক কিনা বলে? অল্প পানির মাছ বেশি লাফায়। চটি বই পড়ছে ভাই, কি বই পড়ছে? চটি বই। দেখবেন এই যে হাটত পাগলা ফিরত দেখবেন যে ইন্দুর মারা ওষুধগুলো বেছে, দেখবেন যে এমবিবিএস এফআরসিএস পাশ করা, ডিগ্রি অর্জন করা ডাক্তার লেকচার দেয় না, একটা চেয়ারত বসি ঘুমাইতেছে, রুগী দেয় বলতে স্যার আমার এই অসুবিধা, স্যার তখন বলতেছে এটা লিখে দিলাম, ওষুধটা কিনে নেন যান। আর ওই যে ইন্দুর মহারাজের ট্যাবলেট বেছে দেখবেন গলা এক পাশে করে মোটা করে দিয়ে বলে জাগায় খায় জাগায় বেড়ে। কথা কথা না রে, দিনই মরিবে রাত্রে গন্ধ ছুটিবে, জাগায় খায় জাগায় বেড়ে। ইন্দুর মরা ওষুধ বেছে, কথা কয় না। ওর যে চাপা রে বাহে, ওর যে চাপা, প্যাকেটটার দাম মাত্র 25 টাকা। কয় টাকা? কয় টাকা? 25 টাকা বেচানোর জন্য 50,000 টাকার বাতি আমারে। জাগায় খায় জাগায় বেড়ে। আল্লাহ আমাদেরকে সহিবুদ দান করে। এজন্য হাতুড়ি ডাক্তার থেকে সাবধান, গাঞ্জুটি পীর থেকে সাবধান, আর আদা শিক্ষিত মৌলবী থেকে সাবধান। কথা বলেন ঠিক কিনা? আমরা সহিভাবে আলেম ওলামার কাছে যাব, জ্ঞানী মানুষের কাছে যাব, যেতে হবে, এটাও রাসূলুল্লাহ নির্দেশ। কথা বলেন ঠিক কিনা? নিজে নিজে পণ্ডিতি করিব না, ঠিক না ভাই? ঠিক না ভাই? রাগ করলেন নাকি আবার? তো এবার ডাক দিয়ে বলতেছে, ভাইজান আমি ইসলামী আন্দোলন করি, আমি কোরআন অর্থ বুঝে আমি অর্থ সহকারে কোরআন তেলাওয়াত করি, ব্যাখ্যাও তালাশ করি। তো এরপরে আমি আরেকটা কিতাবের তালিম করি, ইসলামী আন্দোলন কর্মী হয়ে দাওয়াতে তাবলীগের উসুলে থাকার
নিয়তে আমি দৈনন্দিন জীবনে আমার ছেলে, আমার মেয়ে, আমার বিবিকে নিয়ে একটা হাদিসের কিতাব থেকে তালিম করি। এই কিতাবটার নাম হলো উম্মতের আলমগণ দিয়েছেন বোঝার জন্যে সাহাল নুসখা, মানে সহজ ব্যবস্থাপত্র, প্রেসক্রিপশন। এই কিতাবটার নাম হলো হেকায়েতে সাহাবা। হেকায়েতে কথা কয় না, হেকায়েতে। গীতাঞ্জলি পড়িবেন না, হ্যাঁ, সাহিত্য ভাষা অর্জন করার জন্য গীতাঞ্জলি পড়েন, নিষেধ নাই, কিন্তু মানার জন্য পড়িয়েন না, কথা কয় না। আপনি উপন্যাস পড়েন, সেটা ভাষাকে সাহিত্য ভাষা অর্জন করার জন্য পড়েন, আরো অনেক 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 পুস্তক আছে, কিন্তু আপনি সাহাবায়ে কেরামের জীবনী পড়েন, আপনি অতীত যুগের সোনালী মানবদের ইতিহাস পড়েন, বড় পীর আব্দুল কাদের জিলানীর ইতিহাস পড়েন, খাজা মঈনুদ্দিন চিশতির রহমতুল্লাহি আলাইহির ইতিহাস পড়েন, শাহজালাল রহমতুল্লাহ আলাইহি শাহজালাল ইয়ামিনীর ইতিহাস পড়েন, কেরামত আলী জৌনপুরীর ইতিহাস পড়েন। এভাবে পড়তে পড়তে পিছনে যাইতে 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 যখন ইতিহাসের গোড়ায় যাবেন, তখন দেখবেন ইসলাম ছাড়া বিকল্প কোনো পথ নাই, মত নাই, বিশ্ব মানবতাকে শান্তি দিতে পারে। এর নাম হচ্ছে ইবাদত। এর নাম কি? যারা বলেন কি? ইবাদত। আল্লাহু আকবার, আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। তো ডাক দিয়ে বলে, ভাইদান আমি ওই কিতাবটা তালিম করি, কিতাবটার নাম হলো, পুস্তকটার নাম হলো হেকায়েতে সাহাবা। ওই হেকায়েতে সাহাবার মধ্যে নানান সাহাবীদের ঘটনা আছে। এই আমার ছেলে মেয়ে শুনতে শুনতে তাদের ভিতরে একটা মানে উদ্দীপনা জাগ্রত হয়েছে যে আমি সাহাবী হব। এখন খ্রিস্টান টিচার বলতেছে নানান সাহাবী মানে, আমি তো ভেবেছিলাম মনে হয় একটা, এখন তুমি তো আরো কতগুলি বলতেছো। এ বাবা এদিকে আসো, তুমি বড় হইলে কোন সাহাবী হতে চাও? নাম তো বলো নাই। বাপেরও এখন মাথা ঘুরে গেছে, ঠিকই তো, বড় হইলে কোন সাহাবী হতে চায় এটা তো কয় নাই। আর কি ওমর হইবে না আবু বকর হইবে, ওসমান হইবে না আলী হইবে, এটা তো কয় নাই। এখন এই চ্যাংড়া ডাকছে, চ্যাংড়া মা বাবার সামনে, টিচারের সামনে বলতেছে, আব্বা আমি নিয়ত করেছি, দোয়া করবেন, আল্লাহ যদি দয়া করে আমি বড় হইলে সাহাবী হযরতে হানজালা হতে চাই। আসতে বললেন সুবহানাল্লাহ, আসতে বললেন সুবহানাল্লাহ। বাবা পর্যন্ত কপালে হাত দিয়ে বলতেছে আল্লাহু আকবার। তুমি বাচ্চা মানুষ, সাহাবী হানজালা হতে চাও কেন? কয় আব্বা আমি শুনেছিলাম, আপনি পড়েছেন, আমি শুনেছিলাম এ কান দিয়ে, হৃদয় আত্মায় আমি হৃদয়ঙ্গম করেছি, আমি মেনে নিয়েছি। আপনি পড়েছিলেন সাহাবী হানজালা নাপাক ছিল, অপবিত্র ছিল, তিনি গোসল করার জন্য গিয়েছেন। কে যেন বলেছে তার আত্মার মহা মানব, তার আদর্শ নেতা আমার আপনার বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আব্বা এই নবীকে কাফেররা হত্যা করে ফেলেছে, নবী নাকি শহীদ হয়ে গেছে। তখন ওই সাহাবী হানজালা গোসল না করে নাপাক অবস্থায়, অপবিত্র অবস্থায় তার বিবির কাছে এসে বলছে, বিবি আমাকে তরবারি দাও, আমি যুদ্ধের ময়দানে যাব। ও আব্বা, তখন তার বিবি বলেছিলেন, স্বামী আপনার উপর তো গোসল ফরজ হয়ে গেছে, আপনি কি জানেন না? আব্বা তখন এই সাহাবী বলেছিলেন, ও বিবি আমি কার জন্য গোসল করব? আমার নবীকে নাকি কাফেররা হত্যা করে ফেলেছে। বিবি রে, এই দুনিয়া আমি আর থাকতে চাই না, বিদায় দিয়ে দাও, দেখা হবে কিয়ামতের ময়দানে। আব্বা ওই সাহাবী অপবিত্র ছিল, গোসল তার উপরে ফরজ হয়ে গিয়েছিল, কিন্তু আব্বা গো আপনি আমাকে নিজে শুনিয়েছেন, আম্মাকে সহকারে, আপুকে সহকারে, আপনি হেকায়েতে সাহাবা থেকে আমাদেরকে পড়ে শুনেছেন। ওই সাহাবী নাপাক ছিল, কিন্তু নবীর প্রেম অন্তরাত্মায় ঠিক থাকার কারণে আল্লাহ পাক আসমানের উপরে উঠাইয়া জান্নাতের পানি দিয়া গোসল করাইয়া পবিত্র বানাইয়া আবার নবীর কাছে পৌঁছে দিছে। আব্বা আমি চিন্তা করে দেখেছি, আমি সকালে যাই বিকালে যাই, আমার ডাইনে থাকে বৌদ্ধ, বামে থাকে খ্রিস্টান, সামনে থাকে হিন্দু, পিছনে থাকে সাঁওতাল, নানান ধরনের বিভিন্ন ধর্মের মানুষ থাকে। আব্বা নাপাক এই অপবিত্র আমার গায়ে লাগে, আব্বা কখন জানি আমি মারা যাই, এই জন্য আমি বড় হয়ে কি হতে চাই? আব্বা আমি দাঁড়িয়ে, আমি বাচ্চা মানুষ বলে দিয়েছি আমি হানজালা হতে চাই, কারণ আমার দিলে তামান্না হলো আমি যদি ছোট্ট বয়সে মারা যাই এই নাপাক অবস্থায়,
যেহেতু সকাল বিকাল আসতে যাইতে খ্রিস্টানদের সাথে চলমিল হয়, এই অবস্থায় যদি মারা যায় আমার আল্লাহ যেন আমাকে মাফ করে দিয়ে হানজালা বানায় দিয়া হানজালার মতন পবিত্র করে জান্নাত দিয়ে দেয়। এখন খ্রিস্টান ডাক দিয়ে কয়, বাবা তুমি কান্দো কেন? ছেলের কথা শুনে বাপও কান্দে, বেটাও কান্দে। টিচার বলতেছে, ভাইজান মনে যদি কিছু না নেন হানজালার কথাটা কি আমাকে আরেকটু স্পষ্ট করে শোনাবেন? বলে কোনো সমস্যা নাই। কিতাব আনছে, কিতাব আনানোর পরে আমি 2 মিনিটে বলি, আপনারা বলবেন শরীয়তপুরি আপনার কি বউ বেটি বাচ্চা নাই? আপনি কেন আত্মীয় স্বজন থুইয়া, আস্থাভাজন শ্রদ্ধাভাজন আপনজন পড়োশি প্রতিবেশী থুইয়া আপনি কেন সোনার মদিনায় প্রতি বছর থাকেন, ঈদ করেন সেখানে? আপনার কি বাচ্চা কাচ্চা নাই? আপনার কি মন এই দেশে ঈদ করতে মন চায় না? শোনেন, আজ থেকে 6 বছর আগে আমার শায়েখের নিসবতে সহবতে যখন আমি গিয়েছিলাম তখন আমি শুনেছিলাম হজরতে সাহাবী হানজালার কবর থেকে এখন থেকে শুরু করে নয়, অনেক আগ থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জান্নাতের গ্রান ডাইরেক্ট বের হয় কবর থেকে। ডাইরেক্ট হানজালা সাহাবীর কবর থেকে জান্নাতের গ্রান বাইর হয়। আমি যখন এটা শুনেছি, আমার ভাইরা হুজুরের মুখ থেকে শুনেছি, আমার দিলে তামান্না হলো আতর গ্রান পাইছি, ফুলের গ্রান পাইছি, জান্নাতের গ্রান তো ডাইরেক্ট পাই নাই। হানজালার কবরের কাছে গেলে ডাইরেক্ট গ্রান পাওয়া যাইবে। তখন শায়েখ বলেছিলেন, হযরত বলেছিলেন, যখন তখন গেলে হবে না, রমজান মাসে যাইবা, তারাবির পর তাহাজ্জুদের ওয়াক্তে নির্জনে একা একা যাইয়া সাহাবী হানজালার কবরের পাশে দাঁড়াইয়া জিয়ারত করবা ইখলাস নিয়া, দেখবা কবর থেকে জান্নাতের খুশবু আসতেছে। হযরতে সাহাবী হানজালা আর বীর আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনের কবর কিন্তু এক জায়গায় পাশাপাশি, উহুদ ময়দান বরাবর, উহুদ পাহাড় বরাবর। যেদিন গিয়েছি আল্লাহু আকবার, জীবনের প্রথম ওই কবর থেকে, তাদের এই কবর থেকে এত সুন্দর গ্রান পাইলাম, আদৌ পর্যন্ত এই গ্রান আর কোথাও পাওয়া যায় না। আমার ভাইরা, এটা কোন সাহাবী? সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখেন তো দেখি বন্ধুরে, এক ফোঁটা চোখের পানি হাকিকতান ফালাইতে পারেন কিনা? সাহাবী আমার বন্ধুগণ যুদ্ধের ময়দানে চলে গেছে নবীর প্রেমে, কাফেরদেরকে দুনিয়া থেকে বিদায় করে জাহান্নামে পাঠায় দিল। কাফের বেঈমানেরা সাহাবী হানজালার উপরে আক্রমণ করল, সাহাবী হানজালা শহীদ হয়ে গেলেন। আমার বন্ধুরে, যুদ্ধ যখন শেষ হয়ে গেল, নবীজি ডেকে ডেকে বলতেছেন ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহর আইন জমিনে বাস্তবায়ন করার জন্য আমি নবীজির আদর্শে আদর্শবান হওয়ার জন্য জীবন দিয়া শহীদ হয়ে গেল। আমি রাসূল বলে দিলাম, এদেরকে বিনা গোসলে কবর দিয়ে দাও। এই শহীদ সাহাবীদেরকে গোসল করানো লাগবে না, বিনা গোসলে তাদের কবর দিয়ে দাও। আর নবীজির ঘোষণা মোতাবেক সব সাহাবীদেরকে যখন বিনা গোসলে কবর দেওয়া হইতেছে, আমার ভাইরা প্রিপারেশন নিচ্ছেন সাহাবে কেরামের জামাত, শহীদ সাহাবীদের লাশ কবরে দিবে বিনা গোসলে। হঠাৎ করে দূর থেকে একজন মহিলা আউলাকে সে পাগুলি নিবে, সে কান্দার ডাক দিয়ে, নবী দিব সব সাহাবীদেরকে বিনা গোসলে কবর দেন, আমার স্বামীরে বিনা গোসলে কবর দেন না। আমার নবী ডাক দিয়ে বলতেছেন, কে তোমার স্বামী? কেন আমি বিনা গোসলে কবর দেব না? ডাক দিয়ে বলে, হুজুর আমার স্বামীর নাম হানজালা, ফরজ গোসল করার জন্য পানির কাছে গেছে। কে জানি বলছে আপনি নবী নাকি দুনিয়ায় নাই। আমার স্বামী গোসলের কথা বইলা যাইয়া আপনার প্রেমে পড়িয়ে জীবন দিয়ে শহীদ হয়ে গেছে। আমার স্বামী না পাক, আমার স্বামীরে বিনা গোসলে কবর দিয়েন না গো নবীজি। আমার নবীজি সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে,